আমরা আছি এখন ইটালির ট্যুরে। এই যে হোয়াইট বিল্ডিংটা দেখছেন, এটি হচ্ছে যে ভেটোরিয়ানো। ভেটোরিয়ানো মানে হচ্ছে কোড অ্যান্ড কোড ওয়েডিং কেক। কারণ এটি ইটালির অন্যান্য বিল্ডিংয়ের তুলনায় এটি হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। এই জন্য এটিকে ওয়েডিং কেক হিসেবে এরা চিহ্নিত করে থাকেন। এটি আহ, সম্রাট ইমানুয়েল দ্য সেকেন্ডের সময় এটি তৈরি করা হয়েছিল এবং খুবই সুন্দর একটা প্যানোরামিক ভিউ এটির উপর থেকে দেখা যায়। এবং এই যে যেই পিছনের যে জায়গাটা দেখছেন অ্যাগেন সেটি হচ্ছে যে ভিটোরিয়ানো। এই ভিটোরিয়ানোর এখানে অনেক আপনার জায়গা সুন্দর দেখা যায়। আমরা ওয়াইফ এবং ফ্যামিলি এখানে সেলফি তুলছে। খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। তো এটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে এই রাস্তাগুলো খুবই পরিষ্কার, অ্যাট দ্য সেম টাইম কিন্তু অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রোম ক্যাপিটালি। অনেক ইম্পর্টেন্ট রোমান এম্পায়াররা কিন্তু এই জায়গা দিয়ে সবসময় যেতেন এবং আশেপাশে থাকতেন, এবং কিছু পোপসও এখানে থাকার জন্য ওনারা অভিব্যক্তি প্রকাশ করেছেন। দেখতে পাচ্ছেন অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে। অ্যাগেন সেই রোম ক্যাপিটালি থেকে আবার ভেটোরিয়ানোর দিকে যাওয়া হচ্ছে। ট্যুরিস্ট বাস দেখতে পাচ্ছেন। রাস্তাগুলো অনেকটা ইউনিক, অনেক আগের। এই যে এখানে উপরে গিয়ে আপনি খুবই সুন্দর ইতালির দৃশ্য দেখতে পাবেন। অনেক সিঁড়ি, এখান দিয়ে উঠতে অনেক টাইম কনজিউমিং। অ্যাগেন এটি রোম ক্যাপিটালির সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটি দেখতে পাচ্ছেন এখন, সেটি হচ্ছে যে পিয়াজা ডেল রিপাবলিকা। পিয়াজা ডেল রিপাবলিকাটা হচ্ছে যে সেন্টার অফ দ্য রোমান সিটি, এবং এটি সার্কুলার। এটি এম্পারার ডায়োক্লেটিয়ান উনি এখানে পাবলিক বাথ তৈরি করেছিলেন। পরবর্তীতে উনি এই যে এম্পারার ডিক্লোটিয়ান কিন্তু অ্যাকিউজ করা হয়েছিল অনেক খ্রিস্টানদেরকে মেরে ফেলার জন্য, এবং তাদের স্মরণে পরবর্তীতে এখানে ব্যাসিলিকা অফ সান্টা মারিয়া এটার পিছনে আপনারা দেখতে পাবেন। আমরা খুবই সুন্দর একটা ফাউন্টেন দেখতে পারতেছি, পিয়াজা ডেল রিপাবলিকা। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ক্যাস্ট্রো প্রেটোরিও। ক্যাস্ট্রো প্রেটোরিও খুবই ক্লোজ টু টার্মিনি স্টেশন। টার্মিনি স্টেশন এটা এস্টাবলিশ করা হয়েছিল প্রেটোরিয়ান গার্ডদের জন্য, এবং এখানে অনেক অ্যানশিয়েন্ট রোমসের নেইবারহুড আছে। পরবর্তীতে এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রিলিজিয়াস ল্যান্ডমার্ক ডেডিকেটেড করা হয়েছে কোড অ্যান্ড কোড স্যাক্রেড হার্ট অফ জিসাস। দেখতে পাচ্ছেন ক্যাস্ট্রো প্রেটোরিও। এখন এখান থেকে আমরা যাচ্ছি পিয়াজা ডেল সিনকুইসেন্টো। পিয়াজো ডেল সিনকুইসেন্টো এটি খুবই ক্লোজ বাস স্টেশনের কাছে এবং টার্মিনাল স্টেশনের কাছে। এটিকে একসময় পিয়াজা ডি টার্মিনিও বলা হতো। পরবর্তীতে এটি পিয়াজা ডেল সিনকুইসেন্টো বলা হয়েছে, এবং এটি ডেডিকেটেড করা হয়েছে 500 ইতালিয়ান সোলজার যারা ব্যাটেল অফ ডগালি ইন 1887 মারা গিয়েছিল। তখন এখান থেকে খুবই সহজে বড় স্টেশন টার্মিনি স্টেশনে
যাওয়া যায়। দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা বাস আছে। এটা হচ্ছে যে সার্কাস ম্যাক্সিমাস। এটি লার্জেস্ট স্পোর্টস এরিনা। ও এখানে বাস থেকে আমরা দেখছি বাসের মধ্যে অনেক বাস দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ইতালিয়ান আগের হিস্ট্রি। এটি টার্মিনি স্টেশন, বাস স্টেশনের কাছে। এই যে এখানে অনেক বাংলাদেশি খাবারের দোকান দেখা যায়, খুবই রিজনেবল প্রাইস। এখন আমি ট্রামে মধ্যে একটু করে তুললাম। তো ট্রাম হচ্ছে যে এটি কিন্তু ফ্রি না, এটি সাধারণত সকাল 5:30 থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করে থাকে। একটু করে দেখালাম এই ট্রামটা বিভিন্ন বড়োর মধ্যে এটা সংযোগ আছে। এটা দেখতে বাসের মতো মনে হলেও এটা কিন্তু ট্রাম। আমরা কিন্তু ট্রেনেও চড়েছি, কিন্তু ট্রেনে ছবি তুলতে পারিনি, কেননা খুবই ভিড় ছিল। এই যে এটি হচ্ছে যে আপনার সার্কাস ম্যাক্সিমাস। সার্কাস ম্যাক্সিমাসটা সবচেয়ে লার্জেস্ট স্পোর্টস এরিনা, ইউ শেপ। এখন এখানে শুধুমাত্র ধ্বংসাবশেষ আছে। এখানে 150,000 থেকে 250,000 দর্শক বসতে পারতেন। জুলিয়াস সিজারের সময় এটি রিবিল করা হয়েছিল। এটি ইউ শেপ। এখানে অনেক স্লেভস এই স্পোর্টসে অংশগ্রহণ করতো এবং তাদের ফ্রিডমের জন্য ফাইট করার ব্যাপারে তারা যদি জয়লাভ করতো তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হতো। তো এটি হচ্ছে যে আপনার রোমান রিপা। এটি অ্যাগেইন খুবই কাছে সার্কাস ম্যাক্সিমাস থেকে, এবং এটি ব্ল্যান্ড অফ অ্যানশাইন্ট হেরিটেজ অ্যান্ড মডার্ন ভাইটালিটি। থ্যাংক ইউ।